পুরানো জামা দিয়ে ঘর মোছামুছি করেন। সাবধান, নিজের বড় ক্ষতি করছেন আপনি। যে বাড়িতে আমরা থাকি সেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার কর্তব্য। নিজেদের ঘর বাড়ি পরিষ্কার রাখলে বাড়িকে জীবাণু মুক্ত রাখা সম্ভব। এর ফলে পরিবারের সদস্যরা অসুখ বিসুখ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারেন। তবে ঘর ঝাড়পোঁছ করতে আমরা অনেকেই পুরানো বাতিল জামা কাপড় বেছে নিই। বাস্তু বিশেষজ্ঞদের মতে এই অভ্যেস অত্যন্ত ক্ষতিকর। এর ফলে আপনার সংসার নেগেটিভ এনার্জির কবলে পড়তে পারে। বাচ্চার ছোট হয়ে যাওয়া জামাকাপড় বা ছিঁড়ে যাওয়া বাতিল জামাকাপড় দিয়ে ঘর ঝাড়পোঁছ করার রীতি প্রচলিত আছে আমাদের দেশের বেশিরভাগ মধ্যবিত্ত সংসারেই, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে যে এই অভ্যেস আপনাকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে। ছোট খরচ বাঁচাতে গিয়ে আপনি নিজের সংসারে বড় বিপদ হয়তো ডেকে আনছেন। জেনে নিন কোন কোন পুরানো জামা দিয়ে ভুলেও ঘর ঝাড়পোঁছ করবেন না। এক, ছোট বাচ্চার জামা। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তার জামা কাপড় খুব তাড়াতাড়ি বদলাতে হয়, কারণ বাড়ন্ত বাচ্চার জামা তাড়াতাড়ি ছোট হয়ে গিয়ে বাতিল হয়ে যায়। তখন সেই সব জামা অনেক সংসারেই ঝাড়পোঁছ করার কাজে ব্যবহৃত হয়। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে যে ছোট বাচ্চার জামা দিয়ে মোছামুছির কাজ করলে তা আপনার সন্তানের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 2, অন্তর্বাস। অন্তর্বাস দিয়েও অনেক সময় ঘর মোছামুছির কাজ সারা হয়। গাড়ি মোছা বা আসবাবপত্র ধুলো ঝাড়তে অনেক সময় বাতিল হয়ে যাওয়া অন্তর্বাস ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বাস্তু অনুসারে পুরানো অন্তর্বাস দিয়ে ঘর মুছলে তা থেকে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। তাই এই সব কাপড় ঝাড়া পোছার কাজে ব্যবহার না করাই ভালো। 3, মৃত ব্যক্তির পোশাক। অনেক সময় বাড়ির প্রবীণ সদস্যদের পুরানো পোশাক ঝাড়পোছের কাজে ব্যবহার করা হয়। মৃত ব্যক্তির পোশাকও এই কাজে ব্যবহার করা হয় অনেক সময়। কিন্তু বাস্তু অনুসারে এই অভ্যেস আপনার সংসারে বড় ক্ষতি ডেকে আনতে পারে। এই পোশাক থেকে গোটা বাড়িতেই নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।